ওর বাড়ি হলো মক্কায়, তায়েফে তার আঙ্গুরের বাগান। তিনি দূর থেকে দেখতেছেন আল্লাহর নবীকে পাথর মেরে কাফেররা, তায়েফের কাফেররা রক্তাক্ত করে ফেলেছেন। উদ্বা তার গোলাম মালিককে ডাক দিয়া বলে, গোলাম এদিকে আয়। ওই যে সুন্দর যুবকটাকে দেখতেছস, এই যুবকটাকে আমি চিনি, সে হলো আমাদের ভাতিজা। সে মক্কার অধিবাসী, খুব ভালো মানুষ। যদিও সে নিজেকে নবী দাবি করে, আমরা তাকে নবী মানি না। তার মতো চরিত্রবান ভালো মানুষ, আখলাক ওয়ালা মানুষ মক্কার জমিনে একজনও নাই। আহারে বেচারা মক্কা থেকে আসছে তায়েফে দাওয়াত দিতে, তায়েফের মানুষগুলা দাওয়াত গ্রহণ করে নাই। আমরাও কোনোদিন মুহাম্মাদের হাতে গায়ে হাত দেই নাই, কিন্তু তায়েফের কাফেরেরা ভাতিজা মুহাম্মদকে এমন ভাবে পাথর মেরে রক্তাক্ত করলো, আল্লাহর নবীর দুশমন উতবার মায়া লেগে গেল। ভাই মুহাম্মদ তো আমাদেরই আত্মীয়, আমাদেরই ভাতিজা, আত্মীয়তার সম্পর্কের একটা দোল খেতে শুরু করলো। আরে আপনার যত বড় দুশমন হোক, যদি আপনার কোনো আত্মীয় বিদেশে যায়, কোনো দেশে যায় বিপদে পড়ে, আপনার মায়া লাগবে কি লাগবে না? আত্মীয়তার একটা টান আছে কি আছে না? উতবা বলে, মুহাম্মদ আমাদের শত্রু হতে পারে, মুহাম্মদকে আমরা দুশমন মনে করতে পারি, কিন্তু সে তো আমাদের ভাতিজা। হায়রে এত ভালো মানুষটাকে তায়েফের কাফেররা এইভাবে রক্তাক্ত করলো। উতবা তার গোলাম মালিককে ডাক দিয়া বলে, মালিক যাও এক পেয়ালা আঙ্গুর নিয়ে ভাতিজা মুহাম্মদকে দিয়ে আসো। এক পেয়ালা আঙ্গুর এনে মালিক আল্লাহর নবীর হাতে দিল। আল্লাহর নবী 3 দিন পর্যন্ত কিছু খায় না, পানির পিপাসায় আল্লাহর নবীর কলিজা শুকায় গেছে। এবার নবীজি আঙ্গুরের প্লেট নিয়ে একটা আঙ্গুর আল্লাহর নবী বিসমিল্লাহ বলে মুখে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে মুখে দিলেন। উতবার গোলাম মালিক প্রশ্ন করলেন,